উঠে উঠে যাবো সোজা ঘাটে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আর আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা চলে এসছে। তো আজকে হলো আমরা ঘুরতে যাচ্ছি। তো অনেক দিন আগেই আমাদের প্ল্যানিংটা হয়েছিল যে আমরা ঘুরতে যাব, তো ফাইনালি আজকে সেই দিনটা এলো। তো আমরা কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি সেটা তো তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝেই গেছো এতক্ষণে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি নদীর ঘাটে। ওখান থেকে নদী পার হয়ে যাব গাড়ির ওখানে, মানে ল্যাম্পসে যেখানে আমাদের গাড়ি রাখা থাকে সেখানে। আসো, চলো, এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠবো। এখন আমরা গাড়িতে উঠবো। গাড়ি ছাড়ার কথা আচ্ছা, 2টোর সময়, এখন বাজে 4। পিছনের দুজনকে দেখা। পিছনের দুজন আসছে মনে মনে খিস্তি মারতে মারতে। তো এই যে এখন নদী পার হচ্ছি, দেখো নৌকা তো দাঁড়িয়েই আছে, আর আমরা আসার সাথে সাথেই কিন্তু নৌকা ছেড়ে দিয়েছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছি ল্যাম্পসের এখানে। আর এখানে এসে দেখি দেবার্ঘ, তারপর প্রীতম দা, প্রবীর দা সবাই মিলে লাগেজগুলো বাঁধছিল। তো এখানে এখন আমাদের লাগেজ সব বাঁধা টাধা হচ্ছে, এবার আমরা বেরোবো। বল ওকে, দেখ জুম কর, ব্যাগ বাজছে। তো আমাদের জার্নি পেয়ে গেছি, আমাদের জার্নি এবার স্টার্ট হবে। কটায় পৌঁছবো ঠিক নেই, সকালে বেরোনোর কথা ছিল 2টোর সময়, এখন কটা বাজে? 5টার সময় বেরোচ্ছি। আমাদের কুলিটা দেখো হেব্বি মানিয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি সবাই ডুয়ার্স যাওয়ার জন্য। তো আশা করি আমাদের ট্রিপটা খুব ভালো হবে। তো সবাই মিলে একবার তো মহাদেবের নাম করে চলো আমরা এখন বেরোই। আশা করি আমাদের ট্রিপটা খুব ভালো হবে। 5টা কি 5:30টার মতো বাজে, এখন কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো কিছু দূর এসে আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, ট্যাঙ্কিটা ফুল করে নিলাম, কারণ আমাদের তো যেতে হবে অনেকটাই দূর। কত কিলোমিটার আমি সেটা সঠিকভাবে বলতে পারছি না, তবে প্রায় 15 থেকে 16 ঘন্টা মতো লাগবে। আর পুরো রাস্তা কিন্তু দেবার্ঘ একাই ড্রাইভ করবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমরা আনন্দ করছিলাম, সবাই মিলে গান চলছিল, নাচানাচি করছিলাম। তো আমরা যেহেতু ঘুরতে এসেছি, এর পরপর কিন্তু আরও অনেক নতুন নতুন ব্লগ আসবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো দেখার জন্য। তো কিছু দূর এসে চণ্ডীপুরের এখানে আমরা একটু দাঁড়ালাম। এই দোকানটা থেকে আগেও আমরা চা খেয়েছি 2-3 বার। তো এই দোকানটা বেশ ভালো চা করে আর কি। তো চণ্ডীপুরে এই দোকানটা, মানে মছলন্দপুরের একটু আগে। তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ওই চকলেট চা খেয়ে নিলাম। বেশ দারুণ বানিয়েছিল, মানে প্রত্যেকটা চুমুকে যেন মনে হচ্ছিল যে মালাই পড়ছে গালে। তো 1 কাপ খেয়ে আমাদের হয়নি, আবারও 1 কাপ করে নিয়েছিলাম, মানে সবাই 2 কাপ করে খেয়েছিলাম, এতটাই টেস্ট ছিল। তারপর এখান থেকে এই যে দুটো কলকে টাইপের যে তেলে ভাজাগুলো হয়, এগুলো নিয়ে নিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য। তো কৃষ্ণনগর ঢোকার আগেই আমাদের গাড়িটা প্রায় অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে, প্রায় 15-20 মিনিট। তারপর কিছু দূর এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, সবাই একটু ওয়াশরুমে যাব তার জন্য। তো প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে, এখন ওই 7:30 কি 8টার মতো বেজে গেছে। এর মধ্যেই কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে, আর রাস্তায় কিন্তু অলরেডি কুয়াশাও মানে প্রচুর ছিল। তো এখানে ওই 15-20 মিনিট একটু দাঁড়িয়ে নিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর পাশে একটা দোকান ছিল, ওখান থেকে একটু খাবার টাবার খেলাম সবাই মিলে। তারপর এবার আবার গাড়িতে উঠবো, তারপর সোজা আবার যাব, কিছু দূর গিয়ে আবার দাঁড়াবো একেবারে ডিনার করার সময়। তার আগে আর দাঁড়াবো না এমার্জেন্সি না হলে। তো আমাদের জার্নির এটা ছিল ফার্স্ট টোল। আর এর পরেও কিন্তু 7 কি 8টার মতো টোল আছে। তো 7-8টার মতো টোল আমাদেরকে পার করতে হবে। তো আমাদের গাড়িতে যেহেতু ফাস্ট ট্র্যাক লাগানো আছে, তো ওই জন্য আমাদেরকে আর দাঁড়াতে হলো না, চট করে ছেড়ে দিল। আর টোলের পরে এই রাস্তাটা কি সুন্দর দেখো, পুরো মাখনের মতো। মানে এরকম রাস্তায় কিন্তু গাড়ি চালাতেও যেমন ভালো লাগে, বসতেও তেমন ভালো লাগে। তো দেখতে দেখতে চলে এসছে আর একটা টোল। আর যত কিন্তু রাত বাড়ছে তত কিন্তু কুয়াশাটাও বাড়ছে। তো চলো মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, একেবারে ডিনারের জন্য কোনো একটা ভালো ধাবায় গিয়ে দাঁড়াবো।
তো অনেক খোঁজাখুঁজির পর রাস্তার ধারে একটা ভালো ধাবা খুঁজে পেলাম। মানে ভেতরে তো যাইনি, তার আগে থেকেই বলছি ভালো বলতে মানে অ্যাম্বিয়েন্সটা দেখে ভালো লাগলো। খাবার কেমন হবে জানি না। তো ধাবাটার নাম ছিল পাপ্পুদা ধাবা, একটা পাঞ্জাবি ধাবা ছিল। তো ভেতরে গিয়েছিলাম, অনেক যেহেতু এখন ওই ১টার মতো বাজে, তো অর্ধেক আইটেম কিন্তু ফুরিয়ে গেছে, মানে ছিলই না বলতে গেলে। তো ওই জন্য আমরা ২টো তড়কা, একটা চানা মটর আর রুটি অর্ডার করেছিলাম। পরে অবশ্য আরও ২টো চানা মটর আর লেগেছিল, তড়কা লেগেছিল। তো এখন বাজে রাত ওই ২টো কি ২:৩০-র মতো। এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। তো প্রচুর পরিমাণে জল আছে দেখলাম, আর এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। মানে ব্রিজ বলো বা ব্যারেজ বলো, যেটাই বলো না কেন, এখানে মানে প্রায় ১০৯টার মতো গেট আছে। তো অনেকটাই বড়, আর দেখতে দেখতে যাচ্ছিলাম অন্ধকারে, তেমন ভালো করে দেখাও যাচ্ছিল না, তবুও বোঝা যাচ্ছিল যে প্রচুর জল ছিল। তারপর আবারও কিছুক্ষণ গাড়িতে বসার পর আমরা দাঁড়ালাম চা খাওয়ার জন্য একটা জায়গায়। তো এখানে এসে দেখলাম চা শেষ হয়ে গেছে, আবার বানালো। তো ওখানে আমাদের বসে থাকতে হয়েছিল প্রায় ১৫-২০ মিনিট। তো গাইজ এখন বাজে ৪:৪০, আর আমরা এখন এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এই যে সবাই মিলে। দুজন নামিনি, প্রচণ্ড ঠান্ডা এখানে। আপনাদের হয়ে যেত আর এই যে চার দোকানে চা শেষ হয়ে গেছে আর চাইলে তারপরে তো আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই মিলে বলতে দেবার ঘুমায়নি, প্রবীরদা ঘুমায়নি, প্রীতমদা ঘুমায়নি, ওরা ২-৩ জন ঘুমায়নি, আমরা মেয়েরা ৩ জন পুরো ঘুমিয়ে তো একসের হয়েছিলাম। তো ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। মাঝখানে আরও ১-২ জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু একদমই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তো দেখো এখন দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেছে, আর সকালের ভিউটা কি অসাধারণই না লাগছে, তাই না? এই সময় তো আমরা বাড়িতে ঘুম থেকে উঠিই না, ঘুম থেকে উঠতে উঠতে সেই 10টা-11টা বেজে যায়। ওই জন্য এত সুন্দর ফিলটা কোনোদিনও পাই না। আজকে দেখলাম যে সকালে উঠলে কত সুন্দর প্রকৃত দৃশ্য দেখা যায়, কি সুন্দর সূর্য উঠছে, কত সুন্দর লাগছে। আর হালকা হালকা ঠান্ডা, হালকা ঠান্ডা না, প্রচুর ঠান্ডা, হালকা হালকা কুয়াশা, আর তার মধ্যে লাল সূর্য উঠছে, যেন একটা অপরূপ সৌন্দর্য লাগছে। আর যত পাহাড়ের দিকে যাচ্ছি তত ঠান্ডাটা বাড়ছে, আর সামনে কিন্তু অল্প অল্প পাহাড় দেখাও যাচ্ছে, যেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে আমি ক্যাচ করতে পারলাম না। আর এখানে একটা অদ্ভুত ঘটনা দেখো, যে আমরা কিন্তু ২-৩ বার কাঞ্চনজঙ্ঘার এত কাছে গেছি, কিন্তু কুয়াশার কারণে আমরা একটা বারও দেখতে পাইনি। কিন্তু এখান থেকে হঠাৎ কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। অল্প স্পষ্ট দেখা যাচ্ছিল চোখে, খালি চোখে ভালোই দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরায় আমি মানে আমার ফোন ক্যামেরায় আমি তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারলাম না। তো আমরা সেটা দেখতে দেখতে এখন আরেকটা টোলের এখানে চলে এসেছি। তো এটা ক্রস করে এখন আমরা লাটাগুড়ির ভেতরে ঢুকে গেছি। তো আমাদের ১ম দিন আমরা থাকবো লাটাগুড়িরই একটা রিসর্টে। তো এখন সোজা যাব সেই রিসর্টে। ওখান থেকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো বিকালে একটা সাফারির জন্য। তো এখন কিন্তু আমরা আমাদের রিসর্টে ঢুকে গেছি। আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। তো ওরা এখানে লাগেজ টাগেজগুলো খুলছিল, আর আমরা এসেই এখানে ২টো দোলনা দেখে আগে দোল খেয়ে নিলাম। তো আমাদের রিসর্টটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর, মানে অনেকটা জায়গা জুড়ে। আর এখানে দেখো ২টো রুম আছে, ২-৩টে করে রুম পার্টে পার্টে করা। তো এখানে ২টো রুম আছে, এই সাইডে ২টো রুম আছে, আর ওপরের দিকে ২টো রুম আছে। তো আমাদের ২টো রুম এক জায়গায় পড়েছে, আর একটা রুম নিচে পড়েছে। তো কী আর করবো, ওইভাবে ম্যানেজ করে নিতে হবে, কারণ এমনিতে ২৫শে ডিসেম্বর সামনে, তার জন্য একদমই কোনো রুম পাচ্ছিলাম না। আমরা তো অনেক খুঁজে খুঁজে এই একটাই রিসর্ট খালি পেয়েছিলাম, তো তার জন্য এটাই বুক করতে হয়েছিল ঝটপট করে। তো লাগেজ টাগেজ সব নামানো কমপ্লিট। তো আমরা এবার যাচ্ছি রুমে। তো চলো দেখি কেমন রুম, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো।
আচ্ছা আচ্ছা তো আমাদের 3টে রুম বুক ছিল, 3টে রুমই কিন্তু এইরকমই ছিল। তারপর আমরা রুমে এসে যে যার মতো ফ্রেশ হয়ে নিচে চলে গেছিলাম এই রিসর্টের ডাইনিং প্লেসে তো ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল পুরি আর তরকারি। তো ব্রেকফাস্ট করে আমরা যে যার মতো রুমে চলে এসেছিলাম, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে আমাদের, আর বিকেলে আমাদের একটা সাফারিও আছে, তার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।